দেখার পর ছেলেদের সাথে এনজয় করতেছি, মজা করতেছি, আরো মজা হবে। তোমার কয়েকটা বান্ধবীর নাম বলো। আমাদের এই বগুড়া থেকে লালমনিরহাট যাওয়ার যাত্রাটা এইভাবে আনন্দের মাঝ দিয়ে শুরু হয়ে যায়। মানে আমরা যাওয়া থেকে আসা পর্যন্ত কি করেছি দেখতে চোখ রাখুন আমার এই ভিডিওটিতে। প্রকৃতির এই সুন্দর রূপ ও আনন্দের মাঝে আমাদের সময় খুব ভালোই কাটতে থাকে। আমরা 8টায় বগুড়া থেকে লালমনিরহাট যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই এবং 1টায় গিয়ে সেখানে পৌঁছাই। এখানে আমরা ট্রেনের ভিতরে সকলে একসাথে ছিলাম। দেখতে দেখতে আমরা লালমনিরহাট তিস্তা ব্রিজে এসে পৌঁছাই এবং এর অপরূপ সৌন্দর্য দেখে আমাদের সকলের মন ভরে ওঠে। সেখানে আমরা কিছুক্ষণ অবস্থান করার পর সামনের দিকে রওনা হই। দেখতে দেখতে করতোয়া এক্সপ্রেস ট্রেন আমাদের সামনে চলে আসে এবং পার হতে থাকে। এরপরে আমরা প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে তিস্তা রেল স্টেশন থেকে পাটগ্রাম রেল স্টেশনের দিকে রওনা হই। প্রকৃতির এই সৌন্দর্য আমাদের অনেক মুগ্ধ করে। এই পাটগ্রাম লালমনিরহাট থেকে 90 কিলোমিটার দূরে অবস্থিত। 2 ঘন্টা জার্নি করার পর আমরা পাটগ্রাম রেল স্টেশনে পৌঁছাই এবং একটি হোটেলে খাওয়ার জন্য ঢুকি। খাওয়া দাওয়া শেষ করে আমরা লালমনিরহাট করিডোরের দিকে রওনা হই। যতই সামনে এগোতে থাকি ততই আমাদের মন আরও উদ্বিগ্ন হতে থাকে বর্ডার দেখার জন্য। এটি পাটগ্রাম থেকে আরো 9 কিলোমিটার ভিতরে অবস্থিত। সেখানে যাওয়ার পর সূর্যোদয়ের দৃশ্যগুলো দেখে আমাদের মন আরো ভরে ওঠে। আমরা অনেক দূর থেকে সেই বর্ডার দেখতে পাচ্ছিলাম। সীমান্ত এলাকা হিসেবে এদিকে রাস্তাঘাট খুবই উন্নত, কিন্তু এখানে কোনো ঘনবসতি নেই। জায়গার ভিতরে পাট যেগুলো আছে এগুলোর ভিতরে ব্যবহার করতে দেয় না বাংলাদেশের লোক। ইন্ডিয়ান লোক ব্যবহার করে, বাংলাদেশের লোক অটো চালক আমাদের সেই জায়গা সম্পর্কে বলছিলেন।
আমরা তার সাথে অনেক গল্প করতে থাকি। আসলে ভারত আর বাংলাদেশের বর্ডার, যেখানে গেলেই মনটা ভরে যাবে। তুমি যে এই ভারত বাংলাদেশ বর্ডারে আসলে তোমার অনুভূতিটা কিরকম? অনুভূতি বলে বোঝানো যাবে না, কি একটু ধারণা দাও, তুমি কিভাবে মানে কেমন ফিল করতে? খুব ভালো, তুমি যে মানে তো যেরকম ভেবেছিলে তার থেকে বেশি না কম? বেশি, অনেক বেশি, তার চেয়ে বেশি না কম? অনেক বেশি। আমরা পাটগ্রাম থেকে 3 বিঘা করিডোরে যাওয়ার মধ্যে শুধু একটি মাত্র ব্রিজ পেয়েছিলাম, যে ব্রিজটি হয়তো বা একটি খালের উপর নির্মিত। দেখতে দেখতে আমরা বর্ডারে পৌঁছে যাই। বাংলাদেশের একটি ইউনিয়ন দহগ্রাম, যা ভারতের সীমানার উপর দিয়ে যেতে হয়। আমরা ভারতের সীমানার উপর দিয়ে যেতে গিয়ে সেখানে আমরা ভিডিও করতে পারিনি। অবশেষে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত 3 বিঘা করিডোরে আসলাম। এখানে এই মাঝখানের যে ভিতরে জায়গাটি আছে, জায়গাটি বাংলাদেশ ও ভারতের মাঝামাঝি, মানে এই সাইড থেকে ভারতের লোকজন আসে বাংলাদেশ, আর এদিক থেকে বা ওই পিছন থেকে বাংলাদেশের লোকজন যায় এই ভারতের এই 3 বিঘা। সন্ধ্যার অনেক পর আমরা সেখান থেকে পাটগ্রামের দিকে আবার রওনা হই। সন্ধ্যার দৃশ্যটা ছিল সবচেয়ে বেশি মনোমুগ্ধকর। দূর থেকে বর্ডারের লাইটগুলো দেখতে আরো অনেক চমৎকার লাগে। আমাদের দহগ্রাম থেকে আসতে দেরি হয়, আমরা সেই রাতে ট্রেন মিস করি। কোনো গাড়ি না পাওয়ায় আমরা সেই রাত সেখানে অবস্থান করি। পরদিন সকালে লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনে আমরা আবার বগুড়ার উদ্দেশ্যে রওনা হই। অবশেষে 3 ঘন্টা জার্নির পর আমরা বগুড়ায় এসে পৌঁছাই। আমার খুব ভালো লাগছে ট্রেন ভ্রমণে তোমাদের সাথে যেতে পেরে। 26 এবং 27 ব্যাচদের জন্য খুব ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য। ভালো লাগলো, আবার অন্য সময় দেখা হবে।